প্রচন্ড আঘাতপ্রাপ্ত মানুষগুলা একদিন অন্ধকার জগতে হারিয়ে যায়। কারণ একটাই, এই মানুষগুলোর জীবনে অনেক কিছু বয়ে গেছে যেটা পৃথিবীর কাছে শেয়ার করতে পারেনি। কেউ না কেউ করেছে, তার বিনিময়ে অপবাদও ঘাড়ে নিয়েছে। তো এই মিথ্যার দুনিয়াতে সত্য অনেক আগেই মারা গেছে, বেঁচে আছে শুধু মিথ্যাবাদীরা। কারণ আপনি যদি সত্যের পথে লড়াই করতে যান, তাহলে আপনাকে মনে রাখেন, মিথ্যার দুর্নাম নিয়ে বাঁচতে হবে। আজকে এই কথাগুলো কেন বললাম, এমনও এক সময় গিয়েছে চোখের পানি দিয়ে বুক ভেসে যেত, কথা বলতে পারতাম না। আজ আর চোখের পানি মানুষকে দেখাই না, দরকারও মনে করি না। কারণ আমার লাইফে আমার সন্তানদের জন্য আমি কিছু করি নাই। চেয়েছিলাম সবার জন্য একবারই করব, পরের জন্যে সবকিছুই করেছি কিছু, কিন্তু নিজের সন্তানের জন্য কিছুই করি নাই। একজন বাবা হিসেবে তার থেকে বড় দুঃখের বিষয় পৃথিবীতে হইতে পারে না। সবসময় চেয়েছিলাম একজন ভালো মানুষ হিসেবে বাঁচব এবং কি সবার মন কেড়ে নেব। কিন্তু এইগুলা করতে গিয়ে এত পরিমাণ মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে যা কখনো বলতে পারবো না। যেমন আমার দেশের গর্বিত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আম্মা জান দেশের জন্য কিনা করল, লাশ মুহূর্তে সেই অপবাদ নিয়ে ঠিকই দেশ ত্যাগ করতে হলো। তেমনি আমার জীবনটা এরকমই, যে মানুষগুলাকে মন থেকে ভালোবাসতাম, ওই মানুষগুলো আমাকে ছুরি আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে, যেখান থেকে আমি মনির আর কখনো ফিরে আসতে পারবো না। কারণ ওই যে একটা কথা বললাম, সবার জন্য আমি সবকিছু করেছি, কিন্তু আমার নিজ সন্তানদের জন্য কিছু করিনি। এই জিনিসটা অনেক কষ্টের।